Kolkata, where she addressed protesting doctors. Let's cut across. আপনাদের এখানে ছুটে এসেছি তার কারণ আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। আমি নিজে স্টুডেন্ট মুভমেন্ট থেকে উঠে আসা লোক। আমি স্টুডেন্ট মুভমেন্ট আমি নিজেও অনেক সাফার করেছি জীবনে। আমি জানি আমার পোস্টটা বড় কথা নয়, মানুষের পোস্টটাই বড় কথা। আমি আপনাদের কাছে বলতে এসেছি, কাল সারা রাত ঝড় জল হয়েছে। আপনারা যখন কষ্ট পেয়েছেন, আমিও সারা রাত ঘুমোতে পারিনি। আমারও কষ্ট হয়েছে। এই ঝড় জলের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন, আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে। আপনারা আজকে 33 দিন 34 দিন আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাইনি, কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আপনাদের জন্য আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। আমি আপনাদের কাছে যেটা বলতে এসেছি, এত ঝড় বৃষ্টির মধ্যে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব। আমি অফিসারদের সাথে কথা বলবো। আমি একা সরকার চালাই না, আমার সাথে একটা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ সবাই আছেন। আমি আপনাদের বলতে চাই, আপনাদের ডিমান্ডগুলো আমি ভাববো, আমি চিন্তা করব। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন, এবং আমি চাই তিলোত্তমার বিচার হোক। আমি সিবিআইকে অনুরোধ করব, যত তাড়াতাড়ি বিচার হোক, এমনকি 3 মাসের মধ্যে তারা যেন ফাঁসির অর্ডার দেয়। আমি এটা সিবিআইকে অনুরোধ করব আপনাদের প্ল্যাটফর্মে বসে। আর আপনাদের কাছে আবেদন জানাবো, আমাকে একটু সময় দিন, আমি ব্যাপারগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করব। যদি আপনাদের আস্থা ভরসা আমার উপর থাকে, আমি কথা বলে সিদ্ধান্ত, অন্তত যদি কাউকে দোষী পাই আমি নিশ্চয়ই নেব। আমি আপনাদের এটুকু বলবার জন্য এসেছিলাম। আমি আশা করি আপনারা এত কষ্টের মধ্যে বৃষ্টিতে ভিজছেন এবং আপনাদেরও পরিবার পরিজন চিন্তায় আছে, এবং আমি মনে করি অনেক মানুষও মারা যাচ্ছেন। আপনারা প্লিজ দয়া করে, আপনারা আমাদেরই ঘরের ভাই বোন, আপনারা কাজে যোগদান করুন। এবং আমি বলতে পারি, আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না। আমি একটা কথা বলে যাই, হাসপাতালের ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, সব কাজ আমরা শুরু করে দিয়েছি এবং করব। আমি সব হসপিটালের রোগী কল্যাণ সমিতিতে আমি প্রত্যেকটা একদম রাজ্য থেকে শুরু করে সব মেডিকেল কলেজ এবং মাল্টি সুপার হসপিটাল, যত রোগী কল্যাণ সমিতি আছে, আমি প্রিন্সিপালদের চেয়ারম্যান করব। এবং তাতে জুনিয়র ডাক্তারও মেম্বার থাকবে, সিনিয়র ডাক্তারও থাকবে, নার্সও থাকবে, একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং পুলিশ থাকবে। এই সিদ্ধান্ত আমি নিয়েছি। আপনাদের আরজিকর মেডিকেল কলেজেরও আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম, এবং সব মেডিকেল কলেজের আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। We are being joined by my colleague Srijita Sen. Srijita, West Bengal Chief Minister Mamata Banerjee has met the doctors who are staging protests and they have urged them to return back to work and that the promises will be fulfilled. What more can you tell us about that? Yes, so Mamata Banerjee is at the protesting site. She has met with the junior doctors who have been protesting for the last 5 days outside the Swasthya Bhavan in Salt Lake, and she has assured the doctors that justice will be served, their demands will be met, and she has requested them to return to work.
So Mamata Banerjee has said that she understands the pain of the doctors. She was also once a part of the student movement when she began her political career, and she saluted the spirit of the doctors and saluted their protest and requested them repeatedly to return to work, stating that people need their assistance, people need doctors and people are dying. She then again gave assurance to the doctors that she will talk to the concerned officials about their demands and she will personally see to it that that justice is served, and the doctor who was raped and murdered a month ago in Arjikar hospital, she is given justice, she is given a due justice. This is what Mamata Banerjee has told the doctors. Again, she is repeatedly urging the doctors to return to work and has given them assurance that justice will be served no matter what. Back to you, Riya. All right, so that was Mamata Banerjee. She is addressing the protest at the protest site. She's addressing doctors. Let's listen into what she's saying. আমি বিরুদ্ধে আমি জানি আপনারা অনেক কাজ করেন, মহৎ কাজ করেন। আপনাদের ছাড়া সিনিয়ররা যেটা কিডনি ডিপার্টমেন্টে মারা গেছে ক্যাথলেটও চেঞ্জ করতে পারে না, ক্যাথেটার চেঞ্জ করতে পারে না, সেই জন্য আপনাদের আমাদের প্রয়োজন। আমি আপনাদের বলবো আপনারা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আর যদি আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি যখন আপনাদের ধর্ণা মঞ্চে আসতে পেরেছি আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে, তখন মনে রাখবেন যে আমি আপনাদের, যদি আপনারা বিশ্বাস ভরসা রাখেন, বাদ বাকিটাও মনে রাখবেন। আমি আস্তে আস্তে করে, একদিনে তো সব হয় না, করতেও সময় লাগে, আমাকে একটু সময় দিন। আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব। আমি দুর্নীতির কোনো একটা টেন্ডার কেস আজ পর্যন্ত আমার কাছে আসেনি। কোন রোগী কল্যাণ সমিতি কি কাজ করে এটা আমি জানি না, এগুলো আমার আন্ডারে আসে না। তাও বলি, যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে, কমপ্লেনের ভিত্তিতে নিশ্চয়ই আমরা তদন্ত করব। এমনিতে বিনা কারণে কাউকে সাজা দেওয়া যায় না। তদন্তে যদি প্রমাণিত হয় আমি নিশ্চয়ই সাজা দেব। আর একটা কথা, সুপ্রিম কোর্টে কেস চলছে, মনে রাখবেন 17 তারিখেও ডেট আছে। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি, যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি, আমি একটা পার্টিও বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী, তাহলে আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন। আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব। আমাকে একটু সময় দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কথা বলবো, আমি আপনাদের কাছে আবেদন ছাড়া কিছু করতে পারি না, আমি আপনাদের জোর করতে পারি না। আমি আপনাদের কাছে আবেদন করে গেলাম, যদি আপনারা মনে করেন আপনাদের ধর্ণা মঞ্চে আসার ফলেও, আমি 26 দিন অনশন করেছিলাম, মনে রাখবেন সিপিএম গভর্নমেন্ট ছিল পাওয়ারে, একদিনের জন্য কেউ আমাকে কথা বলতে আসেননি, কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি। তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা। তাই আপনাদের আবার আবেদন করব, আপনারা বসুন, আপনারা আলোচনা করুন, করে সিদ্ধান্ত নিন। আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম। বাদ বাকিরা যদি আমার উপর ছেড়ে দেন, আপনারা জাস্টিস পাবেন, আপনারা ইনজাস্টিস হবে না, এটুকু আমি বলতে পারি। অনেক ধন্যবাদ, নমস্কার, এবং আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। নিজে আপনাদের এখানে ছুটে এসেছি, তার কারণ আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই।
আমি নিজে স্টুডেন্ট মুভমেন্ট থেকে উঠে আসা লোক। আমি স্টুডেন্ট মুভমেন্ট আমি নিজেও অনেক সাফার করেছি জীবনে। আমি জানি আমার পোস্টটা বড় কথা নয়, মানুষের পোস্টটাই বড় কথা। আমি আপনাদের কাছে বলতে এসেছি, কাল সারা রাত ঝড় জল হয়েছে। আপনারা যখন কষ্ট পেয়েছেন, আমিও সারা রাত ঘুমোতে পারিনি। আমারও কষ্ট হয়েছে, এই ঝড় জলের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন, আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে। আপনারা আজকে 33 দিন 34 দিন, আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাইনি, কারণ আপনারা যখন রাস্তায় থাকেন, আপনাদের জন্য আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। আমি আপনাদের কাছে যেটা বলতে এসেছি, এত We have my colleague Srijata Sen back on the telecast with us. Srijata, Mamata Banerjee has urged the doctors to return back to work and that no action will be taken against them. What more can you tell us amid the ongoing tussle between the doctor and West Bengal Chief Minister Mamata Banerjee? Yeah, so Mamata Banerjee has focused on 2 points as I mentioned earlier. Number one is she has requested the doctors to return to duty. She has said that people need doctors and people have been dying. She has repeatedly requested the doctors to return to duty. And the second point that she has stressed on is that she will ensure that justice is delivered. She will ensure that the demands are met. But she has asked the doctors to trust her and give her some time. That's the only thing in today's speech that Mamata asked for. She said, just give me some time. And if you doctors trust me, then I ensure you that I will see to it personally that all your demands are met with, justice is served, and all the accused in this case are given proper punishment. So she said that she cannot take any action against anyone without proper proof. But if it's proven that multiple people are involved in this, she will see to it that all those people are given due punishment. Now Mamata Banerjee told the students that her post as a CM is not important. What is important is the voice of the people. She also told them that she is not at the protest site as a CM. She is there as their elder sister. Now Mamata Banerjee again sympathized with the students' movement and said that last night when they were protesting amid rain and storm in Bengal, she couldn't sleep the entire night because she was constantly worrying about the doctors. This is what Mamata Banerjee has said. And just to give you a recap, couple of days back, Mamata Banerjee even offered to resign from the post of a CM, saying that she does not care about her post, she only cares about justice. Now, following Mamata's statement, the doctors had come out and said that Mamata Banerjee's resignation was never one of their demands. They demanded action and they demanded justice. They also demanded safety and security. So Mamata also repeated the same thing, that her post does not matter to her. Even she wants justice for the doctor, and she repeatedly requested them to return to duty. Now we have to see how the doctors respond to this. And while Mamata Banerjee was speaking, we also saw, and we could also hear the doctors chanting, "We want justice, we want justice." So it's very clear that despite what Mamata Banerjee says, the doctors have only one concern, and that is justice. So after Mamata Banerjee's reassurance to the doctors, it's important to see how they react and whether they return to duty or they continue with their protest outside Swasth Bhavan. Back to you, Ria. All right, thank you so much for joining on the telecast, Srijata. We have with us Pradeep Bhandari. Pradeep, what can you tell us now? Mamata Banerjee has reached the protest site and addressed the doctors, urging them to return back to work and that their demands will be met. She has demanded time from them. So what do you think, how will the doctors respond to this? Mamata Banerjee has understood that the people of Bengal are against her. They have understood and seen her hogwash, and this is a desperate attempt in order to gain the doctors' trust. But whether it is the doctors, whether it is the women of Bengal or any resident of Bengal, all of them have understood that Mamata Banerjee tried to protect the accused in the RG Kar rape and murder case. They tried to bracket it as a case of suicide. Mamata are numbered, and the people of Bengal are waiting to overthrow Mamata Banerjee. All these efforts are nothing but drama. And this is not something which is coming from a leader who's empathetic. This is coming from a leader who's only focused on saving her government. Okay. Do you think
this is too little too late now? Absolutely. Uh, I question the intent of Mamata Banerjee. Had Mamata Banerjee even an iota of sympathy and empathy with the doctors, she would not have called them as she would have sacked the ministers who had passed abuses on the doctors and those who had protested against the accused in the RG Kar case. So all of this is, as I reiterate, at the cost of repetition. It is only last-ditch effort from her end to save her excessive unpopularity in Bengal and to try to save a government in Bengal. For more such videos, subscribe to the NewsX YouTube channel, hit the bell icon.